শীত মোকাবেলায় পোশাক জগতে বড় একটা অংশ জুড়ে আছে নীলফামারীর সৈয়দপুরে তৈরি জ্যাকেট। প্রতি বছরই পশ্চিমাঞ্চল সহ প্রায় সারা দেশেই লাখ লাখ পিস জ্যাকেট যায় এই সৈয়দপুর থেকে। জুলাই থেকেই এখানকার কারখানায় শুরু হয় জ্যাকেট তৈরির কাজ। তবে এখনও পুরোদমে শুরু না হলেও যত দিন যাবে ততই ব্যস্ততা বাড়বে বলছেন কারিগররা। ছোট বড় প্রতিটা জ্যাকেট তৈরিতে 50 থেকে 90 টাকা পারিশ্রমিক পেলেও মৌসুমে পারিশ্রমিক ঠেকবে 150 টাকায়। অন্যগুলো আছে 110 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে। সাধারণ কারিগর হিসাবে নিম্নতর আয় আমাদের 500 টাকার উপরে হয় না বর্তমান বাজারে আর কি। এই মূল্য যদি একটু বৃদ্ধি হইতো তো মহাজন আমাদেরও কিছু একটু বাড়াই দিত। কাঁচামালের সংকট, দাম বাড়া সহ নানা কারণে কমেছে কারখানার সংখ্যা। বছর দুয়েক আগে শতাধিক কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র 50 থেকে 60টি। এতে জ্যাকেটের চাহিদা পূরণে তাই বাড়তি প্রচেষ্টা কারখানা মালিকদের। বেচাকেনা শুরু হতে দেরি আরও কিছুদিন, তাই তৈরি করা জ্যাকেট আপাতত গোডাউনে স্টক করছেন পাইকারি ব্যবসায়ীরা। আশেপাশের জেলা থেকে কিছু ব্যবসায়ী জ্যাকেট কিনতে আসছেন কিছুটা কম দামে পাওয়ার জন্য। মাল একটু পত্তা দামে কিনতে পারি, বেচার সময় একটু আমাদের লাভ বেশি আসে, আবার পত্তা দামে আমরাও ছাড়তে পারি। কিছু মাল আমি ক্রয় করলাম, আবার জ্যাকেট দেখলাম, কিছুদিনের মধ্যে আবার জ্যাকেট নিয়ে যাব। জ্যাকেট বা অন্যান্য কাপড় সব ধরনের কাপড়ে পাওয়া যায়। বিভিন্ন কারণে কাঁচামালের সংকটে ভুগছেন কারখানা মালিকরা। ঝুট কাপড়ের দাম বৃদ্ধি সহ চীন থেকে যেসব কাঁচামাল আসে সেগুলোর দামও বেশি পড়ছে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। বিগত বছরগুলো আমরা মনে করেন 70-80 টাকা কেজি কিনতাম, এবছরগুলো প্রায় 200-220 টাকা কেজি এমন হয়ে গেছে কারখানা বন্ধ থাকার কারণে। ঢাকার অনেক বড় বড় কারখানা বন্ধ আছে বর্তমানে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর জ্যাকেটের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারিতে প্রতি জ্যাকেটে 40 থেকে 200 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। 420 টাকার ফোম 600 টাকা কেনা লাগতেছে এখন। চায়না প্রোডাক্ট, চায়না ইম্পোর্টের উপর নির্ভর করে। সৈয়দপুরের এই জ্যাকেট শিল্পের সাথে জড়িত প্রায় 5000 মানুষ। চলতি বছর জ্যাকেটকে ঘিরে প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।